আলাইকুম, কেমন আছেন? বা আশা করি সব ভালো আছেন। আজকে আমার হেভি ফুচকা খাওয়ার ইচ্ছা করেছিল, তাই ভাবলাম বাইরে যাই কি করবো, বাড়িতে কটা ফুচকা বানালে লিয়ে টেস্টি টেস্টি করে খামো। এই জন্য ফার্স্টে আর প্রেশার কুকারের মধ্যে 2টা ডিম আর কিছু আলু দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করা লাগিয়ে দিছে। আর এইটা আর ব্যাটির মধ্যে কড়া দিছে, তেঁতুল দিছে, লিয়ার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে ভিজে দিছি। আমার তো সময় লাগবে তেঁতুল গলতে, বুঝেননি? তারপর দেখি প্রেশার কুকার সিটি ওঠার পর এলা সিদ্ধ হয়ে গেছে। তারপর একটা খোরাপ তুলে দিছে, লিয়ে ধুয়ে প্যাকলে মার কাছে যা দিছে। মা কুচো মা না ছিলেলাও দেখি আমার মা আবার জোরে পড়তে বসে আলু আর ডিম ভালো করে ফাইন করে ছিঁড়ে দিল। আমার আর সিদ্ধ বিরক্ত লাগে, তাও এই জন্য আমি আমার মাকে ছিঁড়ে দিছি। ছিঁড়েলার পর ওটার জন্য আবার পেঁয়াজ রসুন সব কিছু কেটে দিচ্ছি। ভর্তা করা লাগবে, ভর্তা না করলে তো হবে না। আমাকে এইটা আবার 1 প্লেট ফুচকা দাম 100 টাকা। ওই 100 টাকা দিয়ে 1 প্লেট ফুচকা খাওয়ার থেকে বাড়ি বানিয়ে ঠুসে ঠুসে অনেকগুলো খামো, এটা ভালো হবে। এই জন্য বাড়িতে বানানো। আমার মাও যে সুন্দর করে পেঁয়াজ কাটিচ্ছিল দেখে তো আমি করছি না, আমি তো জীবনে ইনকা করে পারি না। মা তুমি কেঙ্কার পারছো? আম্মা কাছে তুই বড় হলে ইনকার শিখে যাবো। তারপর আমার বোনে ঘুমে থাকে তুলে নিয়ে আসে ট্যানে ভর্তা করে লাগিয়ে দিচ্ছে। আমার বোন সুন্দর করে এগুলো পিষে পিষে ভর্তা করার জন্য রেডি হলো। তারপর সামান্য তোমার সরষা নিয়ে একে চটকে চটকা ভর্তা করবে। তো সরষার তেল না দিলে তো টেস্ট হয় না। আমার হাত আবার জলে ভর্তা করলে, এই জন্য আমার বোনে ঘুমে থেকে ট্যানে তুলে নিয়ে আসছে সুন্দর করে ভর্তা করার জন্য। তারপর ভর্তার মধ্যে সিক্রেট মশলাগুলো দিয়ে দিল। আমার বোন এই সিক্রেট মশলাগুলো দাম আছে যখন খাওয়ার টেস্টি হয়, এই জন্য আগে বেড়ে থুছে একে পাউডারের মতন করে থুছে। তারপর ওটা সুন্দর করে দিয়ে হাত দিয়ে মতে মতে সুন্দর করে একবারে মিহি করে ফেলাছে, আলু করে সুন্দর করে ভর্তা করে দিছে। তারপর কড়াই তুলে দিয়ে ওর মধ্যে একটু সামান্য পরিমাণ লতাকে ডুবো ডুবো করে তেল দিবেন, বুঝছেন? আমি এরা কম দিছি, তাও তোমরা আরও না বেশি দেন দিয়ে যে ফুচকা আমরা হচ্ছে ফুচকা নিয়ে আসি, যেগুলো রেডিমেড ফুচকা পাঁপড় পাওয়া যায় ওগুলো কিনে নিয়ে যাচ্ছি। নিয়ে আসি রেডিমেড পাঁপড়গুলোর মধ্যে ঢেলে দিই, আর সাথে সাথে দেখো কি সুন্দর বলের মতন ফুলে উঠিছে, কি বড় বড় হয়ে সুন্দর করে ওরা খুব ভালো করে ভেজে আর গাবলা তুলে নিয়ে আসছে। এদিকে আর পিরিজে কয়টা সুগার মরিচ ডলে ডলে থুয়ে দিচ্ছে টকের দুময়ের জন্য। তারপর টকের ব্যাটি নিয়ে আসে ভালো করে তেঁতুলে ওটা মতে মতে তেঁতুলের প্যানি সুন্দর করে বের করে নেবো। মোটা যখন হয়ে যাবে তারপর চাটনি দিয়ে স্যাকে একটা বাড়ি তুলবো। ওর মধ্যে আবার হচ্ছে 2 চামচ চিনি দিছি। তারপর হচ্ছে যে মশলাগুলো করে থুসনো ঝালের, ওই ঝালের মশলাগুলো দিছি দিয়ে সুন্দর করে চামচ দিয়ে ঘুটে 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 ঘুরে দিছি, বুঝছেন? হেভি টেস্ট হচ্ছে, কি আর কমো। টকেট কিন্তু আমি লবণও দিছি, তোমরা আবার মনে করো না যেন আমি লবণ দিই নাই। ঝালের সাথে পিসার সময় লবণ দিয়ে পিষে পিষে দিছি। তারপর ফুচকার পাঁপড়গুলো সুন্দর করে হাত দিয়ে ফাটে ফাটে লিছি, আমি লিছি, আমার বোন ফাটে লিছি কি যেন জানেন যেন আলু ভাতাগুলো সহজে ওর মধ্যে দেওয়া পারি, আর তাড়াতাড়ি হয়, খাদ্যে যেন সুবিধা হয়। বাড়িতে কিন্তু ফুচকা বানালে অনেকগুলো খাওয়া যায়, এরা কিন্তু সবাই বিশ্বাস করা লাগবে, বুঝছেন? যদি টেস্ট অত নাও হয় তাও খাওয়া যায়, কিন্তু বাড়িগুলো অন্যরকম টেস্ট হয়, ঘরোয়া ঘরোয়া টেস্ট। তারপর ওর মধ্যে ডিম দিয়ে সুন্দর করে পরিবেশন করে আর থালে নিয়ে খাটের উপর বসে গেছি। খিরা থাকলে জমে যেতে, আমি 1 প্লেট ধরে খেয়েছি। ওর মধ্যে সামান্য পরিমাণ করে টক লিচ্ছিল আর খাচ্ছিল, কি যে টেস্ট হয়েছে কি কমো। তেল আজকের জন্য একটা নাই, তোমার সবাই ভালো থাকবেন। অনেক মাথা খাচ্ছি, আর মাথা খাবি না। আর তোমরা সবাই মিলে কিন্তু আমার লাইক কমেন্ট সব কিছু করবেন। আল্লাহ হাফেজ, টাটা।